আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আপনাদের বোন আসমা ইসলাম জেনে আজকে আপনাদেরকে দেখাবো স্টেনলেস স্টিল ছুরিগুলো কিভাবে আপনি বাসায় বসেই ধার করবেন। দীর্ঘদিন ছুরি ব্যবহার করার ফলে এগুলো ভোঁতা হয়ে যায় বা অনেক সময় যে অংশটা দিয়ে আমরা কাটি সেখানে ছোটোখাটো স্পট হয়ে যায়, যার কারণে ঠিকমতো কোনো কিছু কাটতে গেলে কাটা যায় না। তো এগুলোর জন্য আমাদের প্রয়োজন হবে লবণ, চামচ, ভিনেগার আর একটি সিরামিকের কাপ। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই ট্রাই করবেন, আমাকে ভালো মন্দ বলবেন। ট্রাই না করে কেউ কোনো কমেন্ট করবেন না। আমি ঠিক যেভাবে করছি সেভাবে করুন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের ছুরি কী পরিমাণ ধার হয়েছে। বিশেষ করে স্টেনলেস স্টিল খুব ভালো কাজ করে। এই ট্রিক্সটা আমি নিজেই করেছি, আমি বাসায় করি। যখন আমার ছুরিগুলো ব্যবহার করতে করতে ভোঁতা হয়ে যায় তখন আমি এভাবে বাসায় ধার করি। অবশ্যই খেয়াল রাখবেন আপনি ছুরিটা সামনে পিছের দিকে ঘষা দিবেন না, আপনি শুধু একটা করে টান দিবেন। আপনি আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন কিভাবে আমি ছুরি দাঁড় করতেছি। জাস্ট একদিকে টান দিচ্ছি, উপরে নিচে কিন্তু দুই দিকে করতেছি, কিন্তু টান দিচ্ছি আপনার সামনে থেকে পিছনের দিকে। দেখুন কিভাবে করতেছি। আপনি যদি দুই দিকে করতে থাকেন, সামনে পিছে বারবার করতে থাকেন, আপনি জাস্ট একটা টান দিয়ে উঠিয়ে ফেলবেন, তাহলে ট্রিক্সটা কাজ করবে। কিন্তু আপনি যদি ঘষতেই থাকেন সামনে পিছনে, তাহলে কিন্তু এটি আপনার ছুরিটি ভালো করে ধার হবে না। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আর আমি আপনাদেরকে সবসময় একই রকম ভিডিও দিই, হয়তো বা আপনার বাড়িতে বোরিং হয়ে যান। তো আজকে চিন্তা করলাম আমার জানা কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা রান্নার ভিডিও করে বেশিরভাগ সময় রান্না নিয়ে ব্যস্ত থাকি, তো এইগুলো প্রয়োজনীয় জিনিস। এটা ভেবে আমি দিলাম। দেখেন আমি একটা লাল আলু কত শক্ত, এটি কত সহজে কেটে ফেললাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।